হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়েন্স গ্যালারি। তো আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি মস কী করে ভালো করে গ্রো করতে হয়। এটা দেখো, এটা হচ্ছে ফ্লেম মস, যেটা আমার হাতের মধ্যে এখন আছে। তোমাকে একটু তুলে দেখাচ্ছি। এটা আমার সেটআপে গ্রো করা। তো মস কী করে ভালো করে গ্রো করতে হয় সেই টপিকে যদি আমরা চলে আসি, তাহলে আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে জলকে ঠান্ডা রাখা। জল যত ঠান্ডা রাখবে, ইন্ডিয়ান টেম্পারেচার রিলেটেড, মানে 25, 26, 24, যত ভালো করে ঠান্ডা এরকম জল থাকবে, স্টেবল ঠান্ডা জল, তত কিন্তু তোমার মসের গ্রোথ খুবই ভালো হবে। প্লাস মসের গ্রোথের জন্য একটা ক্লিন আপ ক্রু দরকার। এই যেমন শ্রিমগুলো আমার এই সেটআপে আছে, দেখো। এই সেটআপটাতে শিমগুলো আছে বলেই মসের উপর কিন্তু কোনো ধুলো থাকতে দিচ্ছে না। যখন ধুলো থাকছে না মসের উপর, তখন কিন্তু মস একদম ভালোভাবে গ্রো করছে, কোনো বাধা ছাড়া। আদারওয়াইজ অ্যালগি ধরে যায় উপর থেকে, ঠিক আছে? তো এটা একটা মাথায় রাখবে। আর একটা গুড কোয়ালিটি ফার্টিলাইজার যে কোনো, তো যদি একটা মানে কম এনপিকের মধ্যে, এনপিকে ভ্যালুটা অবশ্যই যাতে কম রাখো, লিমিটিং রাখো, যাতে তোমার মসের মধ্যে অ্যালগি না ধরে। এটা যদি করতে পারো তো মস তোমার অনায়াসে গ্রো করবে। এনিওয়েজ, যদি তোমাকে টিপসগুলো হেল্প করে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও।